এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মেঘ, বৃষ্টি আর রোদের কানামাছি খেলার মাঝেই দক্ষিণবঙ্গ জুড়ে হু হু করে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাবসা গরমে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় দক্ষিণবঙ্গবাসীর। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে পারদ 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রির ঘর ছুঁয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে আপাতত রাজ্যে তাপপ্রবাহের কোনো পরিস্থিতি নেই। এই চড়া গরমের আবহেই সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, রাজ্যে বর্ষা ঢুকবে কবে? এই নিয়ে স্বস্তির পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 26শে মে কেরলে বর্ষা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কেরলে বর্ষা ঢোকার পরেই বাংলায় মৌসুমি বায়ু প্রবেশের পথ প্রশস্ত হবে। নিয়ম মেনে উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করবে, যার সম্ভাব্য তারিখ আগামী 6ই জুন। এরপর আগামী 12ই জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত দক্ষিণবঙ্গে গরমের দাপট চললেও উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণই আলাদা। সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার ভারী ঝড় বৃষ্টি। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার আবহাওয়াই কিন্তু পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। সমস্ত এলাকার আবহাওয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মাদারীপুর, চাঁদপুর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি রাজশাহী, নাটোর, নওগাঁ এগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। আর উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকটাতে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে, এবং এখানে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। দুপুরের দিকে যদি আমরা আপডেটটা দেখে নিই, তো এখানে যা দেখতে পাচ্ছে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতো একই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা চেঞ্জেস নেই, মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা ইফেক্ট থাকবে। যদিও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে কিছুটা ভারী বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। তার মধ্যে এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, আর নিচের দিকের কথা বলতে গেলে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হতে পারে। আর ভিতরের এলাকার মধ্যে দুপুরের দিকটাতে 80 থেকে 90% এলাকার আবহাওয়াতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও পরিষ্কার আবহাওয়া থাকবে খুব কম এলাকা জুড়েই। এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রায়গঞ্জ এগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। সেই সঙ্গে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মাদারীপুর এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সিলেট থেকে শুরু করে উপরের দিকে প্রত্যেকটি এলাকার আবহাওয়াতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি হবে, তো কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে এখনও পর্যন্ত কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে এই ইফেক্টটা বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে থাকবে না, শুধুমাত্র বাংলাদেশের দিকেই কিন্তু পড়বে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 36 ডিগ্রিতে চলে যাবে, মানে ভালোই অস্বস্তি ভাব থাকবে। এবং সবথেকে বেশি ইফেক্ট থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর এগুলোতে, মানে 37 থেকে 40 ডিগ্রি পর্যন্ত
পর্যন্ত চলে যেতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রাটা যদি দেখা যায় তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ের 23 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 25 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত, তবে ঢাকাতে একটু বেশি থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে কলকাতাতে 30 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 19 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 21 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।